নমস্কার সবাইকে। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, আর আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা খুবই ছোট হবে। তো কালকে তো দেখিয়েছিলাম, বলেছিলাম যে আমার শাশুড়ি আমাকে রান্না শিখিয়েছে কীভাবে চুলাতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ব্লগের মধ্যে এরকম কিছুই নেই, জাস্ট রান্নাটাই তোমাদেরকে দেখাবো, কারণ ওই শাশুড়ি শিখিয়েছে না, সেটাই শেয়ার করব। কারণ কি আজকে দিনে না করার মতন কিছুই ছিল না, খুবই ইমোশনাল ডে ছিল আমার জন্য, যেহেতু আমি ওখান থেকে কালকে চলে আসতাম। আর মানে খুবই কী বলবো, কিছু বলার মতো না। এখানে খুব খুশি ছিলাম এই টাইমে যে মা আমাকে রান্না শেখাচ্ছে। আর আমি ফার্স্ট টাইম চুলাতে রান্না করেছি। দেখো, এর আগে কোনোদিনও চুলাতে রান্না করিনি। বিয়ে 7 বছর হয়ে গেছে, আমার শাশুড়ি মা কোনোদিনই আমাকে চুলা ধরতে দেয়নি। তো এখানে আমি কাঁঠালের তরকারি বানাচ্ছি, মানে শুধু আমি নাড়ানোড়াই করেছি, কিন্তু এই ছাড়া আর কিচ্ছু করিনি, সবটাই মা করেছে সত্যি কথা বলতে গেলে। আর একটা কথা বলি, কে বলে শাশুড়ি মা মা হতে পারে না? এটা কি সত্যি? আমি তো মানি না। আমি বিয়ের আগে সবসময় এটাই ভাবতাম যে নিশ্চয়ই শাশুড়ি মা কোনোদিনও মা হতে পারে না, কিন্তু আমরা এটা ভাবিনি যদি আমরা মার জায়গা হ্যাঁ নিশ্চয়ই আমরা কাউকে দিতে পারবো না, এটা ভুল কথা। কিন্তু মায়ের যে জায়গাটা, সেটার 1% যদি আমরা শাশুড়ি মাকে দিই না, সেই শাশুড়ি মা কিন্তু মা হয়ে দাঁড়াতে পারে। সেটা আমার সাথে হয়েছে, কার সাথে হয়েছে কী হয়েছে এটা আমি জানি না, কিন্তু আমার জন্য আমার শাশুড়ি মা কিন্তু মায়ের থেকেও মানে বেশি না বলতে গেলে মায়ের সমানই বলবো। কি মানে আমি খুবই লাকি যে আমি এরকম একটা শ্বশুরবাড়ি পেয়েছি যেখানে শ্বশুর না বাবা, শাশুড়ি না মা। তো এতটুকুই বলবো, এর থেকে বেশি বলতে গেলে মানে হয়তো অনেকজনও খারাপ পাবে। তো এইখানে আমি কি সুন্দর তরকারিটা বানিয়েছি, তরকারিটার কালারটা দেখো। সবাই বলেছিল বহুত টেস্টি হয়েছে, আর সত্যিই টেস্টি হয়েছিল। কাঁঠাল তরকারি আমার তো এমনিই বহুত ভালো লাগে, আর তার মধ্যে এখানে মা আর আমি নিজে মানে মিশে বানিয়েছি দুজনে মিলে। তারপর তোমাদের সাথে একটু ছোট্ট ক্লিপে শেয়ার করতেছি আমার শ্বশুরবাড়ি। ওটা হলো আমার শ্বশুরবাড়ি, আর এই সাইডের বাড়িটা হলো ওই যে কাঁচা ঘরটা। এটা পাকাই ঘর, অ্যাকচুয়ালি কাঁচা না, রান্নাঘরটা খালি কাঁচা। এটা হলো আমার ছোট্ট কাকা শ্বশুরের ঘর। এখানে একটা ননদ দেওর আছে, কাকি শাশুড়ি আছে। আর এই সাইডটা হলো আমাদের গোয়াল ঘর, যেখানে আমাদের গরু থাকে। আর ওই যেখানে একটা ছোট্ট পুকুর, আর চারপাশে অনেক বাগান, মানে খুবই সুন্দর পরিবেশ। আর এখানে গেলে কেন জানি আমার না আসতে ইচ্ছা করে না, এত ভালো লাগে আমার। মানে খুব শান্তি, পিসফুল জায়গা, যে বলে না মাইন্ড রিফ্রেশ করার জায়গা, সেটা হলো আমার শ্বশুরবাড়ি। তো এই দেখো আমার মুখটা একদম লটকে আছে, কারণ কি জানো, কিছু করার ছিল না ওই টাইমে ভিডিও, তাই শ্যুট করিনি। একবারে রেডি সেডি হয়ে টোটোতে বসে তোমাদের সাথে ভিডিও ক্লিপ আবার নিচ্ছি। মানে ভেবেছিলাম যে কিছু করবো না, একদম ভালো লাগতেছিল না, মানে ওদেরকে মানে ছেড়ে আসতে একদম ইচ্ছা করতেছিল না। তারপরও যেতে তো হবেই, বাচ্চাদের স্কুল আছে। তারপর ওইখানেই তো একটা সংসার আছে আমার, ওই সংসারটাও দেখতে হবে। তো এদিকে বের হয়ে পড়েছিলাম, সবাই কান্নাকাটি, মানে আমার শাশুড়ি মা বিশেষ করে বহুত কান্নাকাটি করে যখনই আমরা চলে আসি। তো এদিকে কথা বলতে বলতে তো চলে আসলাম স্টেশনে। তখনকার 7টা বাজে, আমার 7টার সময় ট্রেন ছিল, 7:50-এ ট্রেন এসেছে, লেট ছিল। তো এদিকে বোন টোন সবাই, এদিকে আমরা। তারপরে আর কিছু করিনি, ডাইরেক্ট ঘরে চলে আসছি। হ্যাঁ, একটা বড়িয়া ফিল্ম দেখাচ্ছি, আসো। কি ফিল্ম? আরে হনুমান সিনেমা একটা হনুমান? না যাবো না। আরে বলছি আসো না। না, ইচ্ছা করছে না। আসো না, একবার দেখলে পরে দেখো, সিনেমাটা দেখলে এত বড়িয়া লাগে না। তো ঘরে আসার পর একা একা শুয়েছিলাম, আর কিচ্ছু ভালো লাগতেছিল না, মানে একদম এত ফাঁকা ফাঁকা লাগতেছিল। সবাইকে বহুত মিস করতেছিলাম, বিশেষ করে আমার মেয়েকে, মানে আমার বড়দি ভাইয়ের মেয়েকে। ও তো আমারও মেয়ে, তো আমার সোনা মাকে আমি বহুত মিস করতেছিলাম। তার জন্য বর মুডটা ঠিক করার জন্য সামনের রুমে নিয়ে আসছে মুভি দেখার জন্য, হনুমান মুভি চালিয়েছে। তো গাইজ আজকের জন্য এতটুকুই রাখলাম। যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। কালকে আবার নতুন একটা ব্লগের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।